নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদেরকে দেখাবো চিকেন কষার রেসিপি। আমি চিকেন কষা বানানোর জন্য 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। 2টো মিডিয়াম সাইজের আলু মাঝ বরাবর কেটে নিয়েছি। 1 কেজি চিকেনের জন্য 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি। 15 থেকে 20 কোয়া রসুন থেতো করে নিয়েছি। 2 ইঞ্চ আদা মিহি করে বেটে নিয়েছি। 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। 2টো টমেটো কেটে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়ে তেজপাতা ফোড়নে দিয়েছি। তেজপাতা ভেজে নেওয়ার পরে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পরে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে পরিমাণ মতো নুন ছড়িয়ে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের রং পরিবর্তন হচ্ছে। পেঁয়াজগুলি 4 থেকে 5 মিনিট ভেজে নেওয়ার পরে কেটে রাখা টমেটো দিয়ে দেব। টমেটোটিকে 4 থেকে 5 মিনিট ধরে ভালোভাবে ভেজে নেব। টমেটো এবং পেঁয়াজ 4 থেকে 5 মিনিট ধরে ভেজে নেওয়ার পরে বেটে রাখা আদা দিয়ে দেব। আদাটিকে পেঁয়াজ এবং টমেটোর সাথে ভালোভাবে মিশিয়ে বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি থেতো করে রাখা রসুন দিয়ে দেব। রসুনটিকে পেঁয়াজ, আদা এবং টমেটোর সাথে 4 থেকে 5 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে, মশলার কাঁচা গন্ধ চলে গেলে আমি 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়োটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। এই সময় আপনারা লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি চিকেন কষায় কোনো রকম ধনে গুঁড়ো বা জিরে গুঁড়ো ব্যবহার করিনি। আপনারা এবং এখন আমি খুব সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব টেস্টের ব্যালেন্সের জন্য এবং কালারটাও যাতে ভালো আসে। আপনারা আমার এই রেসিপি ফলো করে অবশ্যই বাড়িতে একবার চিকেন কষা বানিয়ে খাবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। আমার মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এখন আমি পরিষ্কার করে ধুয়ে রাখা চিকেন দিয়ে দেব। চিকেনটাকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে কেটে রাখা আলু দিয়ে দেব। আপনারা আলু যদি অপছন্দ করেন সেক্ষেত্রে আলু নাও দিতে পারেন, বা যদি পছন্দ করেন ভেজেও দিতে পারেন। আমি আলুকে কোনো রকম না ভেজে এই চিকেন কষায় ব্যবহার করেছি। ঢাকা চাপা দিয়ে আমি 5 মিনিট মিডিয়াম হিটে গ্যাসের ফ্লেম রেখে দেব এবং ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নেব। এতে আমি আলাদাভাবে কোনো জল ব্যবহার করব না, তাহলে চিকেনের স্বাদ খুব ভালো হবে। 5 মিনিট পর ঢাকা চাপা খুলে আলু এবং চিকেনকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব প্রায় 10 মিনিট ধরে। মশলা থেকে তেল ছেড়ে আসছে আমার। এখন আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করব এবং লঙ্কার গুঁড়োটাকে ভালোভাবে সমস্ত চিকেনের সাথে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত চিকেন থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি 2 কাপ গরম জল ব্যবহার করব। দেখুন আমার মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি 2 কাপ গরম জল অ্যাড করলাম। ঢাকা চাপা দিয়ে রেখে দেব 5 থেকে 7 মিনিট, যাতে আলু এবং চিকেনের সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ঢাকা চাপা খুলে দেখলাম আমার সমস্ত আলু এবং চিকেন ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। হাফ চামচ গরম মশলা অ্যাড করলাম, করে চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম। আমার চিকেন কষা একদম তৈরি। আমার রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।